হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। মাশাআল্লাহ, আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে, খুব খুশি হয়ে গেলাম। আমার সাথে গাওয়া যাবে না মাঝে মধ্যে ইনশাল্লাহ? আমি আমার আগে আমার আপনাদের যে অতিথির সাহেব ওনারা বলছে একটা গজল গায়েন, এই জন্য গাইতেছে, কিন্তু গাওয়া যাবে না একটা একসাথে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি চেচুয়ার মোড় পশ্চিম ঝালপাজা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, পড়েন আমিন। প্রধান অতিথি জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আসছিলেন না, একটু আগে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ওনাদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, জাতির খাদেম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন মাসুদ সাহেব, এরপরে আর অনেক অতিথিগণ আসছিলেন, অনেক বিএনপির নেতাকর্মীবৃন্দ আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, আমিও গতকালকেও দোয়া করেছি নারায়ণগঞ্জ মাহফিলে, তার আগের দিনও পাবনাতে দোয়া করেছি, প্রতিদিন আমি দোয়া করি ওনার জন্য। দলমত নির্বিশেষে আমরা, মানুষ যদি কেউ ব্যক্তিগতভাবে ভালো হয় তাহলে তার জন্য আমাদের সকলের দোয়া আছে না নাই? আছে। দলমত নির্বিশেষে আমরা সবাই দোয়া করব। উনি মাজলুম ছিলেন, উনি অনেক কষ্টও করেছেন জীবনে, আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা নসিব করেন আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ঠাকুরগাঁয়ের আপনাদের কাছের মানুষ, আজকের মাহফিলে দিতে পারেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুম। উনি আমাকে দাওয়াত করেছেন এই মাহফিলটার জন্য। উনি আজকে প্রায় কয়েক বছর ধরে, সম্ভবত কয়েক বছর হবে, আমার সাথে যোগাযোগ করতেছেন। তো আসলে সবসময় একদিকে আসা হয় না। আমি যখন মাহফিল করি একটা সিরিয়ালে, যেমন আজকে বের হয়ে গেছি ময়মনসিংহে 4 দিন আসছি, কথাটা বুঝছেন, তাই আমার আর চিন্তা ভাবনা নাই। কালকে শেরপুর মাহফিল, পরের দিন হইলো আবার শেরপুর, পরের দিন আবার জামালপুর, শেষ করে এরপরে একবারে যাবো আবার রংপুর 4 দিন। এবার কি আজকে মনে করেন যে ময়মনসিংহ, কালকে সিঙ্গাপুর, তাহলে ঝামেলা না? তাহলে তো মনে করেন যে দেহ থাকবে না। তো এই জন্য একটু মিলায় রাখতে হয়। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কই আমাদের খাওয়া হয়েছে না? কই আশরাফুল ইসলাম, হ্যাঁ আশরাফুল ভাই ব্যবসায়ী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে অনেক ব্যবসায়ীদের শ্রম আছে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে,
শুহাদায়ে কেরামদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসায়ী হইলে এটার অনেক ফজিলত। উনি একটা গামছা বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন লুঙ্গি বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন চা বিক্রেতা হতে পারে, একটা পান বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী জুতা বিক্রেতা হতে পারে। কিন্তু যদি ব্যবসা যদি সৎভাবে করতে পারে, নবী বলেন তার জান্নাতটা নবীদের সাথে হয়ে যাবে। আর আরেক জায়গায় আল্লাহ নবী বলেছেন যে ব্যবসা, এটা কোরআন শরীফে আসছে, আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসা করার কথা বলা হয়েছে। আর হারামার রিবা, সুদ হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। একবার যে ব্যক্তি সুদ খাবে, মায়ের সাথে সেজন্য জিনা করলো, নাউজুবিল্লাহ, মায়ের সাথে। এরপরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ। এই জন্য সুদ আমাদের দেশে এখন অনেক বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ব্যবসা যারা করেন, আল্লাহ নবী বলেন 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে। সুবহানাল্লাহ। 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে আছে। পৃথিবীর সমস্ত যারা ধনী আছে বেশিরভাগই ব্যবসায়ী। তো এই জন্য ব্যবসা করবেন, ছোট হোক বড় হোক, ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন, এটা খুবই ভালো। এখানে অনেক ব্যবসায়ীরা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আরও অনেকেই ব্যবসায়ী ছাড়াও অনেক চাকরিজীবী, অনেক কৃষক, অনেক সাধারণ মানুষ এই মাহফিলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত এই মাহফিলটা করার জন্য আসলে অনেক ত্যাগ দীক্ষা আছে। একটা প্রোগ্রাম করা অনেক কষ্ট, কিন্তু এই প্রোগ্রামটা করতে অনেক কষ্ট হয়েছে, আমি সবই শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যারা আমরা কষ্ট করলাম, যারা আসলাম বসলাম, আজকের মাহফিলকে যেন কাল কিয়ামতের ময়দানে এই কষ্টটা যেন নাজাতের উসিলা বানায় দেন, পড়ে না আমিন। আরও অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীকে দেয় নাই। আমাদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অংশন সূচিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ পুতিনকে দেয় নাই। পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাবানদেরকে আল্লাহ এই নিয়ামতগুলো দেয় নাই। যেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ঈমান। জুড়ে বলেন কি? এর মধ্যে আরেকটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন কি? কোরআন। ঈমান, কোরআন আমরা যারা পাইছি, এই ঈমান যাদের আছে তারা সবচেয়ে বড় লোক, তাদের চেয়ে ধনী আর কেউ নাই। কারণ আল্লাহ নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে, এই ব্যক্তির জন্য এক রেওয়ায়েতে আসছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আরেক রেওয়ায়েতে আসছে যে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। দুইটা রেওয়ায়েতই আছে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে দুর্বল ঈমান যার থাকবে, এই পৃথিবীর সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, ওই ব্যক্তিরা পাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আর যার ঈমানের পাওয়ারটা বেশি থাকবে তার যে কত বড় হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। ঈমানের সাথে আরেকটা নেক আমল, আমার ভাই আমার আগে আলোচনা করছিল যে ঈমান আর নেক আমল দুইটা কাজ করলে জান্নাত। তো নেক আমল মানেটা কি? অনেকে মনে করে নেক আমল নামাজ রোজা না, মুমিনের পুরা জিন্দেগি বন্দেগি, পুরা জিন্দেগি বন্দেগি। কার বন্দেগি? আল্লাহর বন্দেগি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত রাজত্বের মালিককে, আমাদের এই দেশটার মালিককে, ভালুকার মালিককে? আল্লাহ। আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে তার গোলাম। মালিক গোলামকে যা বলবে গোলাম তা করে যাবে, শুধু করে যাবে, নির্দিষ্ট সময় মালিক গোলামকে বেতন দিয়ে দিবে, ঠিক না? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ কি?
মালিক। বলেন আল্লাহ কি? আমরা গোলাম। আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলামের বেশে থাকতে হবে, মালিকের বেশে নয়। এমনভাবে চলতে হবে আমাকে, এমনভাবে থাকতে হবে আমাকে, যাতে করে আমার আচরণ, আমার অঙ্গি, আমার ভঙ্গিমায়, আমার কথাবার্তায়, আমার চাল চলনের জন্য আমাকে গোলাম বোঝা যায়, যাতে করে আমাকে নরম বোঝা যায়, গরম নয়, আমাকে যেন নরম বোঝা যায়। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে খুবই নরম ছিলেন। অপরদিকে আল্লাহর বিরুদ্ধে যখনই কেউ কথা বলেছে, আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? মুসলমান নরম থাকবে ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, রাসূলের বিরুদ্ধে কথা হবে, মুসলমান সেখানে আর নরম থাকতে পারে? যেমন বাউল আবুল সরকার, সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে জেলে আছে। আমরা এতটুকুতে ক্ষান্ত হব না। তার ফাঁসি এবং তার মৃত্যুদণ্ড না দেখা পর্যন্ত এই জীবন ক্ষান্ত হবে না। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে এই পৃথিবীতে বাঁচার মতো তার কোনো অধিকার থাকে না। আর একটু, আর কেউ আছে নাকি? একটু মাইক্রোফোন একটু বাড়ায় দাও তো, দেখো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কৌলু লিন্নাস হুসনা, যত ভালো ব্যবহার করব তত ভালো। কৌলু লিন্নাস হুসনা, আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। একবার হাসি মুখে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, এক একটা সদকা দেওয়ার সব হয়ে যাবে। টাকা নাই, পয়সা নেই, কি হয়েছে? হাসি মুখে কথা বলেন, সদকা দেওয়ার সব। প্রতি সেকেন্ডে সদকা দেওয়ার সব। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে হবে। আমি মাইকম্যান যারা আছে তাদেরকে, আগের প্রোগ্রামটা ছিল ওই যে তারাকান্তা, এই যে মাইকটা এখন ভালো হয়েছে। মাইকটা এখন দুইটা তিনটা প্রোগ্রাম করতে হয়, তো এখন মাইকটা যদি ভালো থাকে তাহলে আমাদের আস্তে কথা বললেও সুবিধা। আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মাশাআল্লাহ। জামাল সাউন্ড সিস্টেম, আল্লাহ এই সাউন্ড সিস্টেমকে দিনের জন্য কবুল করেন, সব হবে দিনের জন্য। যে কথা বলছিলাম যে আমরা নরমভাবে চলবো, আমরা গোলামের মতো চলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসাবে পেয়ে যাবেন, তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কোরআন শরীফের আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। ও আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবেই ওয়াদখুলি জান্নাতি, তবেই তুমি জান্নাতে যাও। তাহলে আল্লাহ কি বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে? গোলাম বলে ডাক দিবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলার দরকার আছে না নাই? আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই, আমি মালিক, এটা আমার, ওটা আমার, এটা সব আমার, এগুলো কি আসলে আমার? এক সময় তো আমি নিজেই ছিলাম না, ঠিক না? ঠিক বলেন। আরেক সময় আমি নিজেই থাকবো, তো এক সময় আমি নিজেই ছিলাম না, আরেক সময় আমি নিজেই থাকবো না। তাহলে দেখা গেছে যে আমার এই রুহু আজকে আছে বলে আমি এখন বাহাদুরি করতে পারি, রুহু যেদিন থাকবে না সেদিন আমার নাম হবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই। আজকে মরলে কালকে 2 দিন, ঠিক না ঠিক? আর কেউ মনে রাখবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারায় আরেকখানা আয়াতের ভিতরে কি বলছেন একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? অথচ আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না ছিলাম মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম।
রুহ দিলাম তাই জীবন পাইছো। নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহ এটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। নিজের রুহ নিজে কোনোদিন দেখছেন? আমার ভিতরে রুহটা আসলো কোনোদিন দেখছেন? এখনো রুহ আছে বলে আমি আছি। আমি রুহ না থাকলে আমি প্রধান বক্তা না, রুহ না থাকলে উনি দ্বিতীয় বক্তা না, রুহ না থাকলে একজন সভাপতি না, রুহ না থাকলে কোনো প্রধান অতিথি না। কারণ রুহ তো চলে গেছে, মানে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। আব্দুর রহমান ইন্তেকাল মানে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা আছে দুসরি জায়গা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে হচ্ছে আমি চলে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ দুনিয়ার সফর শেষ করে আমি চলে গেলাম পরকালে কবরে, আর আমার লাশটা পড়ে আছে। তার মানে ইঞ্জিন চলে গেছে, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য, ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না। ঠিক তেমনিভাবে রুহ যেদিন চলে যাবে ডাব্বাও সেদিন চলবে না, আর ক্ষমতা মসনদ থাকবে না, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। এই যে মনে করেন কথার কথা বেগম খালেদা জিয়া, উনি এতটা অসুস্থ, এখন পৃথিবীর কোনো এমন শক্তিধর আছে যে আল্লাহ যদি ওনাকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, পৃথিবীর এমন কোনো শক্তিধর আছে যে ওনাকে রুহুটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে? এত বড় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে ওনার এমন একটা অবস্থা, মানুষ শুধু দোয়া ছাড়া কিছু করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নাই। সুতরাং আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম। আল্লাহ জীবন না দিলে অনেক সময় মৃত বাচ্চা হয় না, মৃত বাচ্চা অনেক সময় জন্ম নেয়। তা আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপর তুমি আবার মরবা, সুম্মা ইউহয়িকুম, এরপর তুমি আবার জীবিত হবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হয়ে সমস্ত কিছুর হিসাব পুঙ্খানুভাবে তোমাকে একদিন দিতে হবে। আরেকটু সহজ করে বোঝায় দেই, সূরা জিলজাল আপনারা শুনছেন তো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুনছেন না? এটা সূরাটা ভূমিকম্পের সূরা, কিয়ামতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল জামিআহ। সূরাতুল জামিআহ, জামিআহ দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহ একটা সূরার কেবলমাত্র 2টা আয়াতে ঢুকাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি ভালো করে একেবারে অনুপরিমাণ করে, সেটাও কিয়ামতের মধ্যে তাকে তার বদলা দেওয়া হবে। আর কেউ যদি কোনো মন্দ করে, সেটাও তাকে কিয়ামতের ময়দানে এটার বদলা দেওয়া হবে, এটার জাযা দেওয়া হবে। সেজন্য দুনিয়ার জীবনটা যেভাবে কাটাবো, আমার পরকালীন জীবনটা এমনই হবে। দুনিয়ার জীবনটা যদি নেকামলের মাধ্যমে কাটায় যেতে পারি, পরকালীন জীবনটা জান্নাতের ভিতরে সুখ শান্তির সাথে হবে। দুনিয়ার জীবনটা যদি বদ আমলের সাথে কাটায় দেই, গুনাহের মাধ্যমে কাটায় দেই, তাহলে পরকালীন জীবনটা আমার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। সেই জন্য আমরা এই জীবনে এমন কিছু করা যাবে না যা আমি চলে যাওয়ার পরে আমাকে, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন, কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। সুতরাং এখানে যাওয়ার আগে আমল করে নিতে হবে, আমল ছাড়া কবর কাউকে চেনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবর রাখা হবে, তার আগে এক ব্যক্তি বললেন যে, ও কবর, তোমার এই কবর কি আসবে তুমি কি জানো? জান্নাতের সর্দারদের মা নবী দুলালী ফাতেমা, সেই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে। কবর তখন জবাব দিচ্ছে, কবরের জবান আল্লাহ খুলে দিচ্ছে। কবর বলছে, আমি ফাতেমার হাসান হুসাইনকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল। ভালো আমল হবে তো আমি কবর শান্তির জায়গা হয়ে যাব, বদ আমল হবে, মন্দ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, তো আমি কবর আর ভালো হব? তাহলে এটা আমলের ব্যাপার। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এত কিছু বলা হচ্ছে, এরপরেও যদি আপনি যদি এই আমলগুলো করে না যেতে পারি, পরকালীন জীবনটা যদি সাজায় না যেতে পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ব্যর্থ হয়ে যাব। সেজন্য পরকালীন জীবন আমাদের সাজাতে হবে। আর যদি পরকালীন জীবন সাজাতে না পারেন, এই আলোচনা শোনার পরেও, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? আল্লাহ বলছেন সূরা মুলক, আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর
বালা কদ জাআনা নাযীর। সাআলাহু, প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? তোমাদের এলাকায় কি উলামায়ে কেরামগণ আলোচনা করে নাই? তোমাদের এলাকায় কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? তোমাদের এলাকায় কি জান্নাতের আশার জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন জাহান্নামের এই যে জবাবটা দিবে সেটাও আল্লাহ বলেন, তখন ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, এসেছিল, ওয়াজ মাহফিল কম হয় নাই, জুমার বয়ান আলোচনা কম হয় নাই, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমি আলোচনাটা গুরুত্ব দেই নাই। আল্লাহ বলছেন ফাকাযযাবনা, তারা বলবে যে আমরা অস্বীকার করেছিলাম, যে হুজুরের আলোচনা এটা শুনলে কি হবে আর না শুনলে কি হবে, ততটা গুরুত্ব আমরা দেই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর একটু পরে আল্লাহ বলছেন যে সেদিন মানুষ আফসোস করে কোন কথাটা বলবে। আল্লাহ বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন মানুষ বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম ওই দিন হুজুরের কথাটা, যদি ওই আলেমের কথাটা শুনতাম। উনি তো ওনার মন গড়া কথা বলে নাই, প্রত্যেকটা আয়াত দিয়ে দলিল ভিত্তিক কথা বলেছিলেন। কোরআন শরীফের সূরা আয়াত সব বলে বলে দলিল ভিত্তিক কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল। দুনিয়ার জমিনে এই হুজুরের কথাটাকে ওই রকম গুরুত্ব দেই নাই, যার কারণে আও না কেলো, যদি উনি দমন করতাম, কি বলছে এগুলা কি গল্প বলতেছে, কিচ্ছা বলতেছে, নাকি কোরআন হাদিসের কথা বলছে, এই একটু চিন্তাও করি না। যদি করতাম, যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগতো না। এরপরে জাহান্নামের সেদিন আফসোস করবে। এরপরে আরেকটু কথা বলি, যেহেতু গুরুত্বপূর্ণ, দুনিয়ার জীবনটাকে কেন আপনারা প্রাধান্য দিচ্ছেন আর কেন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন না, সেই কথাই। তখন আল্লাহ বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আয় আমাদের রব, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে আরেকটাবার বের করে দেন, আরেকবার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আয় আল্লাহ আমরা আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আয় আল্লাহ আমরা জিকির ছাড়বো না, আয় আল্লাহ আমরা আর নবীর সুন্নত ছাড়বো না, আয় আল্লাহ আর মিথ্যা বলবো না, আয় আল্লাহ সুদ খাবো না, আয় আল্লাহ ঘুষ খাবো না, আরেকটা বারের জন্য আমাদেরকে ছেড়ে দেন না আল্লাহ, আল্লাহ এখান থেকে একটু বের করে দেন। তখন আল্লাহ জবাব দিবেন কি, সেটাও আল্লাহ বলে দিলেন, সব বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ, সব বলে দিচ্ছেন কি কি ঘটবে। আল্লাহ বলছেন, তখন আল্লাহ বলবেন, কালাকসাউ ফিহা, মনোযোগ দেন, তখন আল্লাহ বলবেন, কালাকসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন চুপ, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যা আমার মনে হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের যে কঠিন শাস্তি হবে তার চেয়ে ভয়ানক হবে আল্লাহর ধমকটা। সেদিন আল্লাহ, আহা কিভাবে বোঝাবো আপনাদেরকে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন যে চুপ, কোনো কথা বলবেন না, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। আজকে দুনিয়ায় তুই আমার চিনিস না, তোরে আমি আজকে চিনি না। আল্লাহ বলবেন তোরে আমি চিনি না। আল্লাহ যদি বলেন চিনি না, যাওয়ার জায়গা আছে তো, আছে নাই? আজকে আল্লাহর জন্য পাগল হই না। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে তোমার দরকার আমার, সুবহানাল্লাহ। যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ তো নিয়ামত দিলেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো,
आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। জাহান্নাম দেখে করব তোমার দেখার বড় ইচ্ছা। তোমারে যদি দেখতে পারি, তোমারে যদি পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, জান্নাতে যাওয়ার পরেও যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের কি সব আশা মিটে গেছে, সব চাও পূরণ হয়ে গেছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে আসছি শুধু জান্নাতে আসার জন্য নয়, ফরজ নামাজ বাদ দিয়ে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছি, হ্যাঁ শয়তান কত ধোঁকা দিছে শুনি নাই, আল্লাহ শুধু জান্নাতের জন্য তোমারও দেখার আশা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আমাদেরকে দেখা দিবেন, আর কাদেরকে দেখা দিবেন সেটাও আল্লাহ কোরআন শরীফে বললেন। সূরাতুল কাহফের একেবারে শেষে আল্লাহ বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আল্লাহ বলেন, শিরিক মুক্ত নেক আমলের প্রয়োজন যদি তোমরা আমার দিদার চাও, আমার সাক্ষাৎটা চাও, তাহলে জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহ দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে সেজদা দিবা, পীরকে দিবা হবে না, আমারটা মানবা, আবার তোমার নেতারটা মানবা হবে না, আমারটাও মানবা। আবার কোরআন বিরোধী কোন পীর যদি এমন বলে যে কোরআন নামাজ রোজা লাগে না, ওই কথাটা শোনা যাবে না। কারণ আমি শুরুতে হাদিস শরীফ পড়েছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি বাপ মাও বলে শোনা যাবে, বাপ মা বললেও শোনা যাবে না। তাহলে সেই জায়গায় যদি আমার পীর বলে শোনা যাবে, যদি এমনটা হয়, যদি আমি বলি শোনা যাবে, আল্লামা মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ সাহেব আইবি সাহেব বলে শোনা যাবে, যাবে না। তাইলে যদি আল্লাহটা মানতে হয় তাহলে আল্লাহটাই মানতে হবে, আর কারোটা না। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, এক, ওয়াজতানিবুত তাগুত, দুই। এক নাম্বার কাজ হচ্ছে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত শয়তান, তাগুত তারা যারা কোরআন নিজেরা মানে না, অপরকে কোরআন মানতে দেয় না, নিজেরা নামাজ পড়ে না, অপরকে নামাজ পড়তে দেয় না, নিজের তাফসীর মাহফিল পছন্দ করে অন্যকে তাফসীর মাহফিল করতে দেয় না, এরা হচ্ছে তাগুত। বুঝছেন? তাগুত যারা আল্লাহর আইন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, যারা আল্লাহ বিরোধী, এরা তাগুত। সেই জন্য তাগুতকে বর্জন করতে হবে। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম, জাহান্নামে যাওয়ার পরে সেদিন যদি আফসোস করে, সেদিন আফসোস কি কোনো কাজে লাগবে? সেদিন আফসোস কোনো কাজে লাগবে। তাহলে আফসোসটা যদি করতেই হয় এখন থেকে করা লাগবে, ঠিক না ঠিক? মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে আরেকবার মরেন। কিভাবে মরবেন? আত্মহত্যা? ওইটা না, আত্মহত্যা করা তো এমন পাপ, এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহ করার সাথে এটা তো আর তওবার সুযোগ নাই। কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়, কিন্তু আত্মহত্যা করার পর তার তওবা করার সুযোগ নাই যেহেতু। তাই নবীজি হাদিস, বুখারী শরীফের হাদিসে আসছে যে, যেই ব্যক্তি যে